কালীপুজোর ঠিক আগে এই দিনে চলুন ঘুরে আসি এমন এক জায়গা যেখানকার নাম শুনলেই সবার মনে ভক্তির স্রোত বইতে থাকে। দক্ষিণেশ্বর কালী মন্দির। গঙ্গার তীরে অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি 1855 সালে। মা ভবতারিণী কালী এখানে পূজিতা হন, আর এই মন্দিরের সাথে জড়িয়ে আছে মহাপুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসের নাম, যিনি এখানেই মাকে অনুভব করেছিলেন জীবন্ত রূপে। আজ আমরা এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো কালী পুজোর ঠিক আগেই কিভাবে মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে, আর তার সাথে থাকবে কিছু বিশেষ অজানা তথ্য। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষ পর্যন্ত থাকলে আপনি জানতে পারবেন এই মন্দিরকে ঘিরে এমন কিছু তথ্য যা হয়তো অনেকেই জানেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোলমেটস অন দ্য গো। আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বর মন্দির ঠিক কালী পুজোর আগেই, কারণ আমরা চেয়েছিলাম তোমাদেরকে এই জায়গাটা কালী পুজোর আগে কীরকমভাবে সাজাচ্ছে, কীরকম কি নতুন নিয়ম হয়েছে সবটাই তোমাদেরকে জানাবো। তো চলো আমরা এখন ভেতরে যাই, গিয়ে পুরো মন্দিরটা পরিদর্শন করি, আর তার সাথে সাথে মাকে পুজোও দেবো, আর সব তথ্য তোমাদেরকে এই ভিডিওতেই জানাবো। চলো। আমরা হলাম ফুড লাভার্স, তো আমরা এখানে আসবো, মানে তোমরাও যারা খেতে ভালোবাসো এখানে আসবে দক্ষিণেশ্বরে, আর কচুরি খাবে না সেটা তো হতেই পারে না। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার বাঁ দিকেই রয়েছে মন্দির। আমরা যাব পুজো দেব, আর আমার পেছনে আছে ফুড প্লাজা মানে ভোজনালয়। তো ভোজনালয়ের ওপরে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই টোটাল বিল্ডিংটা ওপরের ফ্লোরসগুলোতে গেস্ট হাউস বানানো হয়েছে, যারা তোমরা আসবে এখানে এসে থাকারও সুব্যবস্থা রয়েছে। আর এরপরে আমরা ভেতরে যাব, গিয়ে খাওয়া দাওয়াও করব, কিন্তু সেটা এখন নয়, একটু পরে। আর এখানে কিন্তু প্রত্যেক সবকটা খাবারই পিওর ভেজ। তো চলো আমরা যাই, গিয়ে আগে মন্দিরটা ঘুরে নিই। সবার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা দক্ষিণেশ্বর মন্দির কিভাবে আসবে। সড়ক পথে আসতে হলে সব থেকে ভালো অপশন হলো দক্ষিণেশ্বর বা বালিহল গ্রামে যে কোনো রকম বাসে আসা। আর ট্রেনে আসতে হলে তোমরা ডানকুনিগামী যে কোনো ট্রেনে শিয়ালদা থেকে উঠে দক্ষিণেশ্বর মন্দির আসতে পারো, অথবা বালি স্টেশনে নেবে, সেখান থেকে অটো চেঞ্জ করেও দক্ষিণেশ্বর মন্দির আসতে পারো। আর কলকাতা বা তার শহরতলি থেকে আসতে হলে তোমরা মেট্রো করেও এই মন্দিরে চলে আসতে পারো। মন্দিরের যে গেস্ট হাউসের দুদিকেই রয়েছে বিশাল পার্কিং লট। একটা হচ্ছে মেন গেট দিয়ে ভেতরে ঢুকেই পড়বে ডান দিকে, আর একটা পড়বে বাঁ দিকে। তো চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে সাথে বলে দিই, এই পার্কিং লটের সাথে কিন্তু অ্যাডজেসেন্ট রয়েছে অনেক বড় ওয়াশরুম, লেডিস আর জেন্টস আলাদা আলাদা আছে। তো তোমরা এখানে কোনো রকম, মানে যারা অনেক দূর থেকে আসছো, তো তাদেরও কোনো রকম অসুবিধা হবে না। আর আমরা এটাকে ঘুরে তোমাদেরকে জানাবো এখানে পার্কিং ফি কীরকম আছে। আমাদের সাথে থেকো। তোমাদের সাথে মন্দিরের পার্কিং ফিটাও একটু শেয়ার করে রাখি। এখানে গাড়ির জন্য 30 টাকা পার্কিং ফি, আর বাইকের জন্য 20 টাকা। গেস্ট হাউসের ঠিক উল্টো দিকেই রয়েছে এরকম সুন্দর একটা পাড় বাঁধানো জলাশয়। তো আমরা এখানে এসছি, প্রচুর হাঁস থাকে, একটু আগেও দেখেছি, এখন 2-3টেই ঘোরাঘুরি করছে। আর এই জলে কিন্তু প্রচুর মাছ আছে, মানে তোমরা এখানে এসে দাঁড়ালে বুঝতে পারবে কিছুক্ষণের মধ্যেই, মানে পুরো দেখা যাচ্ছে জলে, যেটা হয়তো ক্যামেরাতে ক্যাপচার করছে না, বাট প্রচুর মাছ আছে। 1855 সালে লোকমাতা রানী রাসমণি এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করে। মন্দিরের এই 20 একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। লোকমুখে জায়গাটা পরিচিত ছিল সাহেবের বাগিচা নামে, আর তার উপরই গড়ে ওঠে ভবিষ্যতের এই তীর্থক্ষেত্র, যা দক্ষিণেশ্বর কালী মন্দির নামে খ্যাত। প্রায় 30 বছর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে অবস্থান করেন, এবং তার এই অবস্থানের কারণেই পরবর্তীকালে এই মন্দির পরিণত হয়
একটি নামী তীর্থক্ষেত্রে। প্রতি বছরই কালী পুজোর আগে আমরা একবার দক্ষিণেশ্বর মন্দিরে এসে পুজো দেওয়ার চেষ্টা করি। বাড়ি থেকে মন্দির খুবই কাছে, কিন্তু ওই যে বলে না, ঠাকুর না টানলে বারবার আসা যায় না। তাই বোধহয় আমরা বাড়ির কাছাকাছি থাকা সত্ত্বেও বছরে 2-1বারের বেশি কিন্তু আসতে একদমই পারি না। এটা একদম সত্যি কথা। তবে এই যে মা টেনেছেন এবং মন্দির প্রাঙ্গণে এসেছি, এবং আজকে মা ভবতারিণীর পুজো দেওয়ার ইচ্ছা আছে আমাদের তো নয়, মায়ের ইচ্ছে, সবই মায়ের ইচ্ছে। তো যাই হোক, তোমরা বলো এই জায়গাটা দাঁড়িয়ে মন্দিরটাকে কেমন সুন্দর লাগছে। মেন গেট থেকে ভেতরে ঢুকতেই যে পার্কিং লটটা প্রথম পড়বে, পার্কিং লটের পরেই রয়েছে একটা অসাধারণ সুন্দর ঝিল। ঠিক মন্দিরের আগেই তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের পুরো প্রতিচ্ছবিটা পড়েছে জলের ওপর, অসাধারণ লাগছে। এই ঝিলেও প্রচুর মাছ আছে, আর গাছপালা দিয়ে এই জায়গাটা এত সুন্দরভাবে ঘেরা, এত শান্তিপূর্ণ একটা পরিবেশ, এসে মন ভরে যাবে। তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। আশ্বিন মাসের এই বিকেলে গঙ্গার দিক থেকে আসা একটা ঠান্ডা হাওয়া কিন্তু মনে করাচ্ছে পুজো কিন্তু শেষ, আর শীত কিন্তু আসছে। তো এই হালকা শীত পড়ছে বিকেলবেলা দক্ষিণেশ্বর মন্দিরে এসে একটা আবছা ধূপ আর মোমবাতির গন্ধে না, সত্যি বলছি, মনটা খুবই পবিত্র হয়ে যাচ্ছে। তো চলো খুব তাড়াতাড়ি গিয়ে ডালাটা কিনি, একটু সন্ধে হয়ে গেছে, কারণ আমরা দুজনেই আমাদের অফিসের কাজটা একটু মিটিয়ে এসেছি। তো একটু সন্ধে হবে আর কি, তোমাদের সবটাই ঘুরে দেখাবো। আর হ্যাঁ, এটা জানো তো, মন্দিরের ভেতর কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না। তো যেখানে তোমরা জুতোর কাউন্টার আছে আমরা দেখাবো, সেখানে কিন্তু মোবাইল ফোন ক্যামেরা সব জমা দিয়ে মন্দিরের ভেতর ঢুকতে হয়। তো যারা তোমরা গাড়ি নিয়ে আসছো, এটা তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু তোমাদের জুতো মোবাইল গাড়িতে রেখেও কিন্তু যেতে পারো। আমার মনে হয় সেটাই, ব্যক্তিগতভাবে মনে করি সেটা খুব ভালো। সামনে মন্দিরের গেট, আর মন্দিরের গেট দিয়ে ঢোকার পরেই মনটা কিন্তু এক ঝটকায় ভালো হয়ে যাবে, কারণ এই মন্দির প্রতি বছর কালী পুজোর আগে ঠিক এই রকম সুন্দরভাবেই লাইট দিয়ে সাজানো হয়। কিরকম সুন্দর লাগছে বলো? বছরের অন্যান্য সময় আসলে কিন্তু এই লাইটটা কিন্তু আমরা এখানে দেখতে পাই না। পার্কিং লট থেকে গিয়ে সামনে একটুখানি এগোলেই বাঁদিকে জুতো, ব্যাগ, মোবাইল রাখার কাউন্টার আমরা এখন দেখতে পাচ্ছি। আর সোজা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে যে পুলিশের আউটপোস্ট। তো আউটপোস্টের আগে বাঁদিকে এই জুতো রাখার কাউন্টারটা পড়বে, এখানে আপনার জুতো, ব্যাগ, মোবাইল রেখে তারপর মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরের উল্টো দিকেই রয়েছে এই ডালা আর্কেড। এর ভেতরে রয়েছে প্রচুর ডালার দোকান। তোমরা যারা পুজো দিতে চাও তারা এর ভেতর থেকেই ডালা সংগ্রহ করতে পারো। দক্ষিণেশ্বর মন্দিরে এসে যারা ভোগ খেতে চাও, এই ইনফরমেশনটা রইল শুধুমাত্র তাদের জন্য। আগে থেকেই বলে রাখি, এই ভোগের কুপন তোমরা পাবে হচ্ছে মন্দিরের ভেতর যে রাধাকৃষ্ণ মন্দিরটা আছে, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো, ঠিক তার পেছনেই রয়েছে এই কুপন কাউন্টার। সেখান থেকে তোমরা কুপনটা নিয়ে নিতে পারো, আর তার দাম হচ্ছে 100 টাকা জনপ্রতি। তাহলে সেই ভোগটা কিন্তু ভোগ ঘরে বসেই খাওয়ানো হয়, আর এই ভোগ খাওয়ানো শুরু হয় বেলা 1টা থেকে। এইটা মন্দির প্রাঙ্গণের ভেতরে লাইব্রেরি। আলো দিয়ে দীপাবলির জন্য কি সুন্দর সাজিয়েছে দেখো। দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের মধ্যেই সামনে থাকা এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা
লোকমাতা রানী রাসমণির মন্দির। হাঁটতে হাঁটতে এখন আমরা এসে পড়েছি গঙ্গার ঘাটের কাছে। আর আমার পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিছুই না, দক্ষিণেশ্বরের শিব মন্দির। এই দেখো, এখানে রয়েছে 6টা শিব মন্দির, আর ওই পাশে রয়েছে আরও 6টা শিব মন্দির, টোটাল 12টা শিব মন্দির। এর আগে তোমরা আমাদের অন্নপূর্ণা মন্দিরের ব্লগ নিশ্চয়ই দেখেছো। সেই ব্লগে আমরা দেখিয়েছিলাম যে অন্নপূর্ণা মন্দির, যে মন্দিরটা দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির মেয়ে তিনি তৈরি করেছিলেন, সেই মন্দিরে কিন্তু রয়েছে টোটাল 6টা শিব মন্দির। চলো আমরা এখন ঘাটের দিকে যাই আর ঘাটটাকে ভালোভাবে ঘুরে দেখি। আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলোয় সুসজ্জিত বালি ব্রিজ। আর আমাদের উল্টো দিকেই রয়েছে বেলুড় মঠ উত্তরপাড়া। ঘাটে এখন প্রচুর লোক বসে আছে, গল্প করছে, গঙ্গার হাওয়া খাচ্ছে। তোমরা কিন্তু এই মন্দির পরিদর্শন করতে আসলে এই গঙ্গার ঘাটে অবশ্যই আসবে। ডালার আর্কেডের পাশেই রয়েছে এই আর্কেড, যার ভেতরে রয়েছে প্রচুর সুভেনিয়ার শপ, শাঁখার দোকান, পলার দোকান, ঠাকুরের মূর্তিও পাওয়া যায় এখানে। তোমরা চাইলে যারা এখানে আসবে এখানে ঘুরে দেখতে পারো আর নিজের পছন্দের মতো জিনিসও কিনতে পারো। মন্দির খোলা আর বন্ধের সময়টা তোমাদেরকে জানিয়ে রাখি। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। দুপুর 12:30 থেকে 3:30 পর্যন্ত মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকে, এবং আবার দুপুর 3:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি সমস্ত দর্শনার্থীদের জন্য এই মন্দির খোলা থাকে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটাও অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। আজকের মতো টাটা।